প্রত্যন্ত অঞ্চলে কিন্তু অনেক সময় কেউ যদি কোনো মাদকাসক্ত ব্যক্তির বিরুদ্ধে কোনো অভিযোগ নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে যায়, সেখানে কিন্তু সে উল্টো তাকে আরো ভিকটিম করা হচ্ছে বা এই জায়গা থেকে সে আরো বেশি হয়রানির শিকার হচ্ছে। এক্ষেত্রে আসলে প্রশাসনের ভূমিকাটা কেমন হওয়া উচিত? আচ্ছা, এটাও আপনি আসলে চমৎকার বলছেন। এটা আসলে আপনি নিজেই তো মানে মালয়েশিয়ায় আপনার সোলাসের একটা আপনি সাথে জড়িত আছেন। আমি কিন্তু মালয়েশিয়া 2বার ট্রেনিংয়ে গেছি আর কি। এখন ওখানে যে সিস্টেমটা, ওখানে সিস্টেম যারা মাদকাসক্ত হয়ে যায় কিংবা যারা মাদকাসক্ত কিংবা মাদকাসক্ত যারা মানে আসামি কিংবা এই ধরনের যারা ভিকটিম কিংবা তাদেরকে করা হয় কি জানেন, তাদেরকে সরকারিভাবে কিন্তু তাদেরকে নিয়ে আসা হয় তাদেরকে আগে সুস্থ করার জন্যে। সুস্থ করে যদি তারা দেখা যায় যে সুস্থ হয়ে যায়, তাহলে কিন্তু তাদেরকে আবার সমাজে ফিরে দেওয়া হচ্ছে। এবং আর যদি সুস্থ না হয় তখন কিন্তু তার বিরুদ্ধে মামলা হচ্ছে। এটা কিন্তু মালয়েশিয়ার ক্ষেত্রে। কিন্তু আমাদের এই প্র্যাকটিসটা যদি আমাদের এখানে এরকম যদি করা যেত, যে আমরা দেখেন ওই যে আপনি যেটা এর আগের আলোচনা যেটা বলছিলেন, যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে কাদেরকে ধরছি, আপনার যারা খুচরা মানে মাদক ব্যবসায়ী তাদেরকে কিন্তু আমরা ধরছি, কিন্তু মূল জায়গায় আমরা যেতে পারছি না। এবং মজার ব্যাপার হলো জানেন, আমরা যখন তাদেরকে ধরি তাদের কাছে আমরা এত ইন্টিগ্রেশন করার চেষ্টা করি যে এটা তুমি কোথার থেকে দিচ্ছ, কী হচ্ছে, সে দেখেন কোনো কথা দেয় না, কোনো কথা কিন্তু সে বলে না। এখন আমরা না বললে তার কাছ থেকে আমরা ওই জায়গাটা পৌঁছাবো কী করে আমরা ওখানে যাব? এখন আমরা হয়তো তথ্য প্রযুক্তির মাধ্যমে হয়তো ওই জায়গায় কিছু জায়গায় যেতে পারছি। ওরা যদি আমাদের সাথে অকপটে বলতো, কারণ তারা জানে যে তাদেরকে সেভ করার জন্য তাদের লোক আছে, এবং তারা যখন আবার আদালতে যাবে যেভাবে হোক তাদের লোকজনকে দিয়ে আদালত থেকে আর কি। এখন আমরা যদি যেন আমাদের সরকার কিন্তু প্রত্যেকটা ডিভিশনে একটা করে আপনার 200 বেডের মাদকাসক্ত নিরাময় কেন্দ্র মানে স্থাপন করার চেষ্টা করছে আর কি। এইটা যদি বাস্তবায়ন হয় তাহলে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে, বিশেষ করে এই যে মানে সমস্যাটা আপনি বললেন যে আপনার গ্রামগঞ্জে যারা মাদকাসক্ত হয়ে যাচ্ছে কিংবা তাদের যারা হয়ে যাচ্ছে ভিকটিম হয়ে যাচ্ছে, তাদেরকে কিন্তু আসলে যাওয়ার জায়গা নাই। কারণ তাদেরকে যদি আমরা কিন্তু ওই যে চিকিৎসা দিয়ে যদি আমরা নিয়ে আসতে পারতাম, মানে তাহলে কিন্তু আপনার এই জিনিসটাকে হতো। আর অনেক ক্ষেত্রে হয় কি, মামলা যদি আপনার পুলিশের কাছে অনেক সময় হয়তো পুলিশের কাছে কমপ্লেন দেয় কিংবা কিন্তু আমাদের কাছে যারা অনেক সময় কমপ্লেন দেয়, কিন্তু আমাদের কাছে যারা আসে আমাদের কিন্তু ওরা মানে আমাদের মানুষ বেশিরভাগই চায় নাকি জানেন, থানা পুলিশ, যে কোনো কিছু ঝামেলা হলো থানা পুলিশ, কিন্তু এর জন্য যে আলাদা একটা ডিপার্টমেন্ট আছে অনেকে জানে না। এই সচেতনতা জায়গাটা আসলে যদি আমাদের কাছে এটা আসে, কিন্তু আমাদের কোনো সাহায্য নাই। যেমন আমি কিছুদিন আগেও আমি বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে দেখি মানে আমাদের এক মানে দুঃসম্পর্কের আত্মীয় সে মাদকাসক্ত হয়ে গেছে। তখন আমি বললাম যে নো, এটা যেন ভালো চিকিৎসা আছে। আমি তো কিন্তু খুলনা থেকে আমি ওই যে ভর্তি মানে বললাম যে আপনি নিয়ে যান ওখানে নিয়ে আমি তাদেরকে বলে দিলাম, তার কিন্তু চিকিৎসা চলছে, এখন কিন্তু সে ডেভেলপ। এখন আমাদের সবচেয়ে সমস্যা আছে, আমি যে জিনিসটা বলছিলাম যে আমাদের যে সামাজিক যে স্টিগমা, এখন ওই গার্জেনরা কিন্তু মানে ওইভাবে সচেতন না, যে শুরুতেই যদি তাকে যদি চিকিৎসা দেয়। দেখেন আমরা হঠাৎ করে কোথাও যেতে যেয়ে অ্যাক্সিডেন্ট করে ফেললাম, কি করি, সাথে সাথে ডাক্তারের কাছে যাই হয়তো মানে নেওয়ার জন্য। এই জিনিসটা আসলে বিজ্ঞানসম্মত একটা চিকিৎসা আছে এবং এটা যে একটা রোগ, সেটাকে আমরা এখনো সচেতন না। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। দর্শকদের উদ্দেশ্যে আমার যেটা মানে বক্তব্য সেটা হলো যে যেহেতু এটা সামাজিক ব্যাধি আমাদের সমাজটাকে করে মারছে, আমরা হলিস্টিকভাবে যদি সকলেই যে অবস্থানে আছে সেই অবস্থান থেকে যদি আমরা এটা আগে নিয়ে আসি, তাহলে শুধুমাত্র একটা সংস্থার পক্ষে এই সামাজিক ব্যাধিটাকে কিন্তু কোনোভাবেই মুক্ত করা সম্ভব না। এজন্য আপনার গার্জিয়ানদেরকে সচেতন হতে হবে এবং আমাদের স্কুল কলেজের পড়াশোনার সাথে সাথেই আমাদের এই যে নিয়ন্ত্রণ যদি না থাকে, তাহলে কোনোভাবেই কিন্তু আমরা পরবর্তী প্রজন্মকে কিন্তু আমরা কোনোভাবেই এই মাদক থেকে মুক্ত করা আমাদের জন্য খুব কঠিন হয়ে দাঁড়ায়। জি, অনেক অনেক ধন্যবাদ, অনেক সুন্দর বলেছেন এবং আশা করছি দর্শকদের অনেক বেশি উপকারে আসবে আমাদের আজকের এই আলোচনা। খুব ভালো থাকবেন।